নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন সবুজ সাথী। আজকে শুভ বিজয় প্রাক্কালে শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি এই ছোট্ট ভিডিওটি করছি, যেটি আমার ড্রাগন গাছ দিয়ে প্রথমে শুরু করছি। ড্রাগন গাছটিকে আমি খানিকটা পরিচর্যা করলাম। পরিচর্যা বলতে পুরনো মাটিগুলো বের করে দিয়ে আবার নতুন মাটি তাতে প্রতিস্থাপন করলাম। গাছ প্রতিস্থাপন করিনি, মাটিগুলোকে তুলে নিয়ে আবার নতুনভাবে মাটি দিলাম। মাটি বলতে গেলে আমি আমার পচা পচা সার এবং তার সঙ্গে কিছুটা গোবর সার দিয়ে পুরনো মাটি তুলে নিয়ে যতটুকু পারলাম, তারপরে নতুন মাটি আবার তাকে ভরাট করে দিলাম। এতেই আমার এই গাছটিতে আমি প্রায় এবছর 100 পিসের কাছাকাছি আমি ড্রাগন পেতে চলেছি। এখনও যে মোটামুটি যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 10-12টা ফুল আছে এবং কিছু ছোট ছোট ফুল আরও দেখা যাচ্ছে, তারা ফুল বের হচ্ছে। আমি এই গাছটি খুব সাধারণভাবে পরিচর্যা করেছি, কিন্তু ফল পেয়েছি খুব সুন্দর। তার কারণ অবশ্যই এবার আমার প্রকৃতি বা বৃষ্টিপাতটা খুব ভালো। আমি ড্রাগন গাছ করে যতটুকু জানতে পেরেছি, এই গাছটিতে বালি মাটি প্রজাতির মাটিতে লাগাতে হবে। বৃষ্টিপাত প্রয়োজন, কিন্তু গাছের গোড়ায় জল জমা চলবে না। তবেই এই ড্রাগন গাছে খুব ভালো ফলন পাওয়া যাবে, যেটা এবার আমি নিজে পেলাম। যার জন্যে যারা এই ড্রাগন গাছের চাষ বা ড্রাগন গাছ ছাদ বাগানে লাগাবেন, তাদেরকে আমি বলবো খুব সাধারণ কেয়ারে এই গাছটি লাগান এবং গাছটি এমন একটি জায়গাতে রাখুন যেখানে প্রচণ্ড রোদ পাবে এবং পর্যাপ্ত পরিমাণে এই গাছগুলিকে জল দিতে হবে, কিন্তু জলটা যেন গোড়ায় জমে স্যাঁতসেঁতে হয়ে না থাকে, এদিকে খেয়াল করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে গাছগুলোকে মাঝে মধ্যে স্নান করিয়ে দিতে হবে। এই গাছগুলোকে স্নান করিয়ে দিলে তাতে আপনার গাছের ফুল বৃদ্ধি হবে, প্লাস ফলনও আপনি বেশি পাবেন। যার জন্যে আমি দেখুন ক্ষুদ্র অনেক ড্রাগন ফুল বেরোচ্ছে, যেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এবং আগেও বললাম বেশ কয়েকটি দেখা গেছে। তাই ফুলগুলো সম্বন্ধে কিছুটা বলি। এই ফুল মোটামুটি বৃষ্টিপাত যদি না হয়, মোটামুটি ফুলটা সম্পূর্ণ ফুটে যাওয়ার কদিন পরে 4 দিনের মধ্যে ফুলটা ফেলে দিতে হবে, তবেই আপনার সেটি ফলটা খুব ভালো হবে। এটা স্যাকুলেন প্রজাতির কিছু গাছ আমার। তারপরে দেখুন কতগুলো ক্যাকটাস, যে ক্যাকটাসগুলো, এই ক্যাকটাস গাছগুলো খুব লাজুক। এটা বর্ষাকালে একটু বেশি পরিমাণ বৃষ্টিপাতের ফলে যদি জল জমে যায়, তাহলে আপনারা এই গাছগুলো মরে যায়। এগুলো প্রচণ্ড লাজুক গাছ, যে গাছটা এখন দেখতে পাচ্ছেন সেগুলো। এই গাছগুলোর আমার একটা থেকে প্রচুর করেছি। এটা হচ্ছে নয়নতারা। তারপরে আর একটা আপনার স্যাকুলেন প্রজাতির গাছ, যেগুলো গোড়াটা প্রচণ্ড খুব সুন্দর দেখতে মনে হচ্ছে। এই ক্যাকটাসটা পুরো ভর্তি ছিল, কিন্তু এখন সেটি মরে গিয়েছে বলে আমি তুলে ফেলে দিলাম। এখন 3টে রেখে দিই। এটাও একটি নয়নতারা, এটা হচ্ছে হনিমনসা, এটা হচ্ছে বল ক্যাকটাস। এগুলো একটা ক্যাকটাস প্রজাতি। এগুলো স্যাকুলেন্ট একটা গাছ ছিল, যেটা মারা গিয়েছে, আবার নতুনভাবে তৈরি করার চেষ্টা করছে। এগুলো বল ক্যাকটাস। এটাও সেই আপনার গুটি ক্যাকটাস। এটা আপনার নয়নতারা, ভুল বললাম, এটা পর্তুলিকা। আপনার 3 রকমের আছে আমার, একটি সাদা, একটি হলুদ, আর একটি হচ্ছে আপনার গোলাপ। এগুলো যে স্যাকুলেন্ট। তারপরে এগুলো অনেকগুলো আমার ক্যাকটাস আছে। এগুলো হচ্ছে আপনার অ্যালোভেরা। তার পাশেই আছে আপনার, দেখুন এটা আমার এলাচ গাছ, কিন্তু আমি এলাচ কোনোদিন পাইনি। এটা স্যাকুলেন্ট প্রজাতির গাছ। পাশে একটা ক্যাকটাস, তারপরে একটা বল ক্যাকটাস। এই ক্যাকটাসগুলো একটা থেকে আমি এই টবগুলো তৈরি করেছি। বেশ এখন অনেকগুলো টব, যে টবগুলো খুব সুন্দর দেখাচ্ছে। এইটা হচ্ছে আমার
সবথেকে পুরনো বন্ধু, যাকে আমি প্রথম যখন ছাদ বাগান করা শুরু করি তখন এই গাছটি, দুটো গাছ লাগিয়েছিলাম প্রথম আমার গাছ লাগানো। সেই দুটো গাছের মধ্যে আপনার এটা একটা, তার পাশেই দেখুন আরেকটি টবে আরেকটা একই ধরনের। যদি আপনি পাল্টি রেখে দেন তবে কোনটা কোন গাছ চেনা মুশকিল আছে। দুটো একই ধরনের, একই গেটআপের গাছ। এই দুটো গাছ ছাড়া আমি আরও কিছু গাছ আপনাদের সঙ্গে পরিচয় করাবো, যে গাছগুলো আমার নিজের তৈরি করা। মানে একটি গাছ, যেটা দেখুন একটি গাছে 2 রকম পাতা, এটাকে আমি কাটিং করে এই গাছটা তৈরি করেছি। এটা বর্ষা চলছে বলে আমি এখনও পাতাগুলো ছাটিনি। পাতাগুলো ছেটে খুব সুন্দর গোলাকার রূপ দিয়ে আবার আপনাদের আমি ভিডিও করে দেখাবো। এটা তার পাশেই দেখুন একটা, এগুলো সাধারণত ফুলটা এখন মনে পড়ছে না আমার, এটা লাগিয়ে রেখেছি, এখনও ফুল হয়নি। এটা একটা ক্যাকটাস, এটা একটা পাতাবাহার গাছ, যেটাকে আমারই লাগানো। এটা আস্তে আস্তে হলুদ আকার ধারণ করবে। দেখুন এটা টাট প্রজাতির কিছু গাছ, যেগুলো 3টে টবে লাগানো আছে, কিন্তু পরিচর্যার অভাবে অবহেলায় পড়ে আছে। এগুলোকে আস্তে আস্তে পরিচর্যা করে সুন্দর রূপ নিয়ে আবার আপনাকে ফিরিয়ে দেখাবো। এটা হচ্ছে আমার হাসনাহেনা, যেটা বর্ষা গেল একটু শীতের ঠান্ডা প্রভাব পেলেই এই গাছে প্রচুর পরিমাণে ফুল এবং সুগন্ধ খুব সুন্দরভাবে দেয়। আমার একটা ছোট্ট বাগান, যেগুলোতে কতগুলো গাছ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। পাশে দেখুন একটা রাম তুলসী, আস্তে আস্তে এগিয়ে যাই, ওখানে একটা চাইনিজ বট, এদিকে একটা ঝাউ গাছ আছে, তেঁতুল গাছ এটা আপনার বনসাই করার জন্য টবে লাগানো আছে, একটা পাকুড় আছে, একটা বট গাছ আছে। তারপরে আপনার ওইদিকে একটা কুল গাছ, তাকে ছেটে দেওয়া হচ্ছে একটু দূর থেকে, এটা বোঝা যাচ্ছে না। পাশে হচ্ছে জামরুল, এটা হচ্ছে আপনার মশলা পাতা। পাশেরটা জামরুল গাছ, লাল জামরুল, যেটা এবার প্রচুর পরিমাণে হয়েছিল কিন্তু পিঁপড়েতে খেয়ে নেয়। তার পাশে আমার সবথেকে ভালো গাছ বাগানের মধ্যে করমচা প্রচুর পরিমাণে হয়, এটা লাল করমচা। এটা হচ্ছে ফাইকাস গাছ, যেটা পাতা নতুন ধরনের দিয়েছে। চাইনিজ বটটাকে আমি একটা বনসাই করব বলে রেখেছি, কিন্তু রূপ দিয়েছি খানিকটা, কিন্তু পরিচর্যাটা ওভাবে সম্পূর্ণ করতে পারিনি। আস্তে আস্তে তাকে পরিচর্যা করে নতুন রূপ দেবো, এই আশা নিয়ে আমি এই ভিডিওটা করছি, এবং আরও পরে হয়তো ভিডিও করে আপনাদের দেখাবো। এটি গেল আপনার চাইনিজ বট। তার সঙ্গে আরও কিছু গাছ আছে যেগুলো দেখানো যাচ্ছে না বা দেখানো যাবে না। ওর সঙ্গে আমি কিছু সবজি গাছও আছে, যেমন পেঁপে গাছ আছে, এইসব গাছগুলো এই বাগানে লাগানো আছে। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, এই আশা নিয়ে ভিডিও শেষ করলাম।